মধ্যপ্রাচ্যর বালুকাময় প্রান্তরে আবারও ছড়িয়ে পড়েছে আগুনের ঘ্রাণ। ইরানের আকাশে ভেসে বেড়ায় যুদ্ধ বিমানের প্রতিধ্বনি, আর মাটির নিচে কেঁপে ওঠে ইতিহাসের অনাগত অধ্যায়। 22 জুন ভোর 6টা তেহরানের নিঃশব্দ গ্রহে হঠাৎ করেই নেমে আসে কম্পন। 3টি নাম, ফোর্ডো, নাতানজ, ইস্পাহান। 3টি স্থাপনাই পারমাণবিক ইতিহাসের পাতায় আজ কেবল অতীত। সকালের প্রথম আলো ফুটে ওঠার আগেই ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে ব্রেকিং নিউজ ছড়িয়ে পড়ে। ফোর্ডো পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা, ক্রোম প্রদেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছিল, ফোর্ডোর একটি অংশে বোমা বর্ষণ নিশ্চিত। আর ইস্পাহান, সেখানেও বিস্ফোরণের শব্দ। নাতানজ এবং ইস্পাহান দুটোই ছিল লক্ষ্যবস্তু। ইরান সরকার সরাসরি যুক্তরাষ্ট্রের নাম নেয়নি, তবে পরোক্ষভাবে আঙুল তুলেছে শত্রুদের দিকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে এটি হতে পারে ট্রাম্পের রাজনৈতিক নাটক। আসল সত্য জানতে হবে তদন্তের পর। তবে এই তদন্তের আগেই ঘড়ির কাঁটা যেই না সকাল 6টায় স্পষ্ট করলো, ট্রাম্প নিজেই ফেসবুক, এক্স তথা সাবেক টুইটার সহ সামাজিক মাধ্যমে ঘোষণা দিলেন, আমরা ইরানের ফোর্ডো, নাতানজ এবং ইস্পাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে বিমান হামলা চালিয়েছি। সব বিমান নিরাপদে ফিরছে, আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন। এবার প্রশ্ন ওঠে, এই শান্তি কি বোমার ধ্বনি দিয়ে শুরু হয়, নাকি এটি একটি নতুন যুদ্ধের আগমনী সঙ্গীত? মাত্র কয়েকদিন আগেই ট্রাম্প বলেছিলেন, আমরা সিদ্ধান্ত নেব 2 সপ্তাহের মধ্যে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র অংশ নেবে কিনা। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই আমেরিকা যেন নিজের সিদ্ধান্ত জানিয়ে দিল, জবাব আগুনেই লেখা হলো। এই হামলার পরে পুরো বিশ্ব এখন উত্তেজিত। রাশিয়া, চীন, এমনকি ইউরোপীয় ইউনিয়নও এই হামলার যথার্থতা নিয়ে প্রশ্ন তুলছে। ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনা আগে থেকেই টানটান ছিল, কিন্তু এই হামলা যেন তেল ঢাললো আগুনে। বিশ্ব এখন 2 ভাগে বিভক্ত, একদিকে পারমাণবিক ক্ষমতার প্রকাশ, অন্যদিকে প্রতিরোধের অঙ্গীকার। ট্রাম্প কি কেবল নিজের নির্বাচনী কার্ড খেললেন, নাকি এটি এক নতুন যুদ্ধের উদ্বোধনী প্রহর? ইরান কি প্রতিশোধ নেবে, নাকি শুরু হবে কূটনীতির নতুন পর্ব? এই সব প্রশ্ন এখন সময়ের কোল ঘেঁষে ঘুমিয়ে আছে। কিন্তু ইতিহাস জানে, যেখানে আগুন জ্বলে ওঠে সেখানে একদিন ধ্বংসের ছাই থেকে জন্ম নেয় নতুন দিনের সূর্য।